না বাজান না। কারণ দুনিয়ার জমিন অল্প কয়েকদিন আসছি টাকা কামাই করার জন্য। কিসের টাকা রে বাবা? একজন প্রবাসী প্রবাসে যায় টাকা কামানোর জন্য। কিছুদিন টাকা কামাইয়া আবার নিজের দেশে চলে আসে। চিরস্থায়ী সেই প্রবাসে থাকে না। কিছু টাকা কামাই করে দেশে আইসা সুন্দর একটা ঘর দেয়, মা বাবা ভাই বোন ছেলে মেয়েকে নিয়ে বসবাস করে। আমরাও দুনিয়াতে আসছি নেকি নামিও টাকা কামাই করার জন্য। এখান থেকে আমাদেরকেও আমাদের আপন জায়গায় চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার জমিনটা কারো নিজের গন্তব্য নয়, কারো মাতৃভূমি নয়। আমাদের ইমানদার মুসলমানদের একটা মাতৃভূমি আছে না নাই? ও মুসলমান, দুনিয়ার জমিনে মানুষ যখন বাংলাদেশ থেকে প্রবাসে যায়, প্রবাস জীবনে যাওয়ার পরে, নতুন যাওয়ার পরে কান্নাকাটি করে বাড়িতে ফোন দিয়া, করে না? এ বাজান, এত টাকা খরচ করে তোরে প্রবাসে পাঠাইলাম, কান্নাকাটি কেন করো? তোমার কি খানার অভাব না তোমার সেখানে থাকার অভাব? বলে না বাজান, খানার অভাব নাই, থাকার অভাব নাই। তো কান্নাকাটি কেন করো? সন্তান বলে বাজান, মাতৃভূমি বাংলাদেশের জন্য বড় মায়া লাগে। মাতৃভূমির সকালবেলা বিকাল বেলায় যে একটা আনন্দ পাইতাম, ও বাজান এখন সেটা পাই না। মাতৃভূমির জন্য একটা মায়া লাগে। বাজান রে, একজন প্রবাসী প্রবাসে গিয়া নিজের দেশকে ভুলতে পারে না। জঙ্গলার থেকে একটা পাখি ধরে স্বর্ণের খাঁচায় রূপার খাঁচায় ঢুকাইয়া যদি ধান চাউল দুধ কলা দেওয়া হয়, দেখবেন প্রথম ওই পাখিটা দুধ কলা খাইতে চাইবে না, খাঁচার ভিতরে থাকতে চাইবে না। স্বর্ণের খাঁচা হোক রূপার খাঁচা হোক, একবার ডান দিকে আর একবার বাম দিকে বের হয়ে যাইতে চাইবে। আর পাখিটা বুঝাবে, ও মালিক, তোমার স্বর্ণের খাঁচা রূপার খাঁচা আমার দরকার নাই, তোমার কলা দুধ আম ধান চাউল আমার দরকার নাই। আমারে আমার মাতৃভূমি জংলায় যাইতে দাও। যদি আমি আমার মাতৃভূমি জংলায় যাইতে পারি, তোমার দুধ কলা আম খাওয়ার চাইতে আমি 1,00,000 গুণ বেশি খুশি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ वतन राया दमी दारद चुबुल बुलबर कवज बासद चमन राया दमी दारद। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ও বাজান, পাখি যেমন তার মাতৃভূমি জংলাকে ভুলতে পারে না, একজন প্রবাসী প্রবাসে গিয়া তার মাতৃভূমি বাংলাকে ভুলতে পারে না। একজন মুমিন মুসলমান তারও মাতৃভূমি একটা আছে, সেটা হলো জান্নাত। ইমানদার মুমিন মুসলমান তার মাতৃভূমি জান্নাতকে কখনো ভুলতে পারে না। আর যারা তার মাতৃভূমি জান্নাতকে ভুলে গেছে, বুঝতে হবে ইমানদার দাবি করে কিন্তু পরিপূর্ণ ইমানদার না। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, তাহলে পাঠাইছেন কে? বলেন না কে? কেন? ইবাদত করার জন্য। ইবাদতটা করব একমাত্র আল্লাহর জন্য। ও বাজান, এবার ইবাদতটা কেমন হতে হবে? আমার মন মতো করলে কি হবে? আমার মসজিদের ইমামের মন মতো করলে কি হবে? আমার মসজিদের খতিব সাহেবের মন মতো করলে কি হবে? আমার মাদ্রাসার মুতামিম সাহেবের মন মতো করলে কি হবে? আমার মেম্বার চেয়ারম্যান সাহেবের মন মতো করলে কি হবে? কোন প্রকারের ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন? আল্লাহ নিজে বলেন, না না না,
কারো মন মতো ইবাদত করলে হবে না। আমি আল্লাহ পাক বলে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, হায়াত মওত সৃষ্টি করেছি কার আমল কত উত্তম এটা পরীক্ষা করার জন্য, কার আমল কত সুন্দর এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম। এই জন্য দুনিয়াতে কার আমল কত সুন্দর এটা আল্লাহ দেখবেন, কার আমল কত বেশি এটা আল্লাহ দেখবেন না, ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, আল্লাহ কারো চেহারার দিকে তাকান? কথা কয় না রে। কারো বান্দার টাকার দিকে তাকান? না না। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার আমলের দিকে তাকান না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে তাকান না, আল্লাহ বান্দার বংশের দিকে তাকান না, বরং আল্লাহ বান্দার কলবের দিকে তাকান, বান্দার নিয়তের দিকে তাকান। বান্দা যদি কোটি টাকা দান করে মানুষ দেখানোর জন্য কোনো লাভ নাই, আর বান্দা যদি একটা ভিক্ষুককে কয়েক লোকমা খানা খাওয়ায় ইখলাসের সহিত, প্রত্যেকটা লোকমায় লোকমায় আমার আল্লাহ সদকার সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে যাই কিছু করব কার জন্য? আমি সবার জবান থেকে শুনতে চাই, যা কিছু করব কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দা তোর নামাজ, তোর কুরবানি, তোর হজ, তোর যাকাত, তোর ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত, ও বান্দা তুমি যত কিছু করবা সব কিছু কার জন্য? আরে বান্দা নামাজ পড়বো আল্লাহর জন্য, ও বান্দা রোজা রাখবো আল্লাহর জন্য, হজ যাকাত করবো আল্লাহর জন্য, ও বান্দা কাউকে দান করবো আল্লাহর জন্য, কাউকে কিছু দিব না তাও হতে হবে আল্লাহর জন্য, কারো সাথে মহাব্বত থাকবে আল্লাহর জন্য, কারো সাথে দুশমনি থাকবে আল্লাহর জন্য। যদি এমনটা হয়, قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আল্লাহর জন্য দেয়, আবার কেউ যদি কাউকে না দেয় আল্লাহর জন্য, দোস্তি দুশমনি থাকবে আল্লাহর জন্য, এমনটা যদি হয়ে যায়, আল্লাহ তাকে পরিপূর্ণ ঈমানদার মুমিন হিসাবে কবুল করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যাহা কিছু করব কার জন্য? বলেন না কার জন্য? ও বাজান আমার, এই জন্য যাহা কিছু করব সবকিছু আল্লাহর জন্য হতে হবে রে বাবা। আল্লাহ পাক বলেন, কার আমল কত সুন্দর আমি আল্লাহ দেখার জন্য দুনিয়াতে পাঠাইলাম। মানুষ দেখানোর জন্য কোন কাজ করলে কাজ হবে না রে বাবা। এই জন্য হাসর ময়দানে আল্লাহ বলবে, ও হাজী সাহেব, হাজী সাহেব হইয়াও আজকে জাহান্নামে চলে যাও, ও আলেম, আলেম হইয়াও জাহান্নামে চলে যাও, ও দানকারী, দান করার পরেও জাহান্নামে চলে যাও। বলবে, আল্লাহ কেন? আমি তো হজ করেছি। বলবে, হজ করেছ এই জন্য মানুষ যেন হাজী ডাকে। মানুষ যখন হাজী ডাকতো তখন তুমি খুশি হয়ে যাইতা। যদি হাজী সাহেব না ডাকে তাহলে মনের ভিতরে কষ্ট আছে, আছে না নাই? এই মিয়া, তুমি যে আমি হজ করেছি জানো না? জানি তো। জানলে না আমি শুরুতে আলহাজ লিখলে না? যে কথা কয় না নাই? হাজী সাহেব ডাকলে একটু ভাব আসে, ভাব। হাজী সাহেব না ডাকলে মনে কষ্ট। বড় হুজুর বললে একটু খুশি হয়, বড় হুজুর না বললে খুশি হয় না।
বড় বক্তা বললে খুশি হয়, বড় বক্তা না বললে খুশি হয় না। সব জাহান্নামের কারণ। আল্লাহ পাক বলবে, হাজী সাহেব তুমি তো হজ করেছো, মানুষ যেন হাজী ডাকে, তো হাজী তো ডাকছেই, মনের আশা পূরণ হয়ে গেছে। ও আলেম, আলেম হইছো, মানুষ যেন হুজুর কয়ে সম্মান করে, তো সম্মান তো পাইছো, নিয়ত তো পরিপূর্ণ হয়ে গেল। ও দান করনেওয়ালা, দান করে ফেসবুকে দিয়েছো, আমি আজকে 2 লক্ষ টাকা দান করলাম, মানুষ যেন বলে বড় সখী, অনেক বড় দানবীর এটা বলার জন্য দান করেছো। মানুষ তো দানবীর বলেই ফেলেছে, সুতরাং যেই যাহা চাইছো দুনিয়াতে তা পেয়ে গেছো, আখিরাতে কিছু নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য বাজার যাহা কিছু করব সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ উত্তম আমল দেখার জন্য পাঠাইছি দুনিয়ার জমিনে, উত্তম আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি। তাহলে বুঝতে পারলাম বাজান, এই দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার হল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম। এ মুসলমান, তাহলে বুঝতে পারলাম দুনিয়ার জমিনটা পরীক্ষার হল। এই দুনিয়াতে মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা হয়নি? কথা কয় না। হয় রে বাজান, হয়। পরীক্ষার হল তৈরি করা হয়, 3 ঘন্টা সময় দেওয়া হয়। এই 3 ঘন্টার ভিতরে ভালো ছাত্র লিখলেও সেই 3 ঘন্টা সুবিধা পাবে। যে খারাপ ছাত্র লিখতে পারে না তার জন্য সেই সুবিধা কমতি নাই। যে লিখবে তার জন্য 3 ঘন্টার থেকে বেশি দেওয়ার কোনো নিয়ম নাই। যে লিখবে না তাকে 3 ঘন্টার আগে হল রুম থেকে